মিহির, সত্যি মিহিরকে ছেড়ে থাকতে হবে আমাকে? এটা যে আমি কিছুতেই মানতে পারছি না। মিহিরের সাথে দেখা করতে পারবো না, কথাও বলতে পারবো না। এটা ভাবতেই কেন জানি না মনের মধ্যে একটা চূড়ান্ত। তোমরা আজও আমার সব থেকে প্রিয়। তোমাদেরকে আমি আমার সব মনের কথাগুলো বলতে পারি, তাই আজও বলবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার বিবাহের সিদ্ধান্তে কে সব থেকে বেশি আহত হয়েছে। কিন্তু ওর কষ্ট যে আমি সইতে পারবো না, কিছুতেই না। আসলে মিহিরের রাজনৈতিক পরিস্থিতির কিছুই বোঝে না। ওর মনটা এতটাই পরিষ্কার যে ও আমাকেও, সত্যি বলছি, ওই বিবাহ মানতে পারবে না, কিছুতেই মানবে না ও, কিছুতেই না। আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে, কথা দাও, কথা দাও তোমরা সে অনুরোধ রাখবে। আমার আমার অনুরোধ যে তোমরা মিহিরকে একটু দেখো, দয়া করে তোমরা মিহিরকে একটু দেখো, ওর খেয়াল রেখো একটু। হয়তো হয়তো আমি বেশিদিন সিংহারে থাকবো না, কিন্তু আমি চলে যাবার পর যে মিহির বড় অসহায় হয়ে পড়বে। দয়া করে দয়া করে তোমরা একটু মিহিরের খেয়াল রেখো, কথা দাও, কথা দাও তোমরা মিহিরের খেয়াল রাখবে, কথা দাও। আশ্রমে শিক্ষা গ্রহণের মধ্যে থেকে জেনেছি তোমাদের গুরুত্ব আমাদের জীবনে কতটা অপরিসীম। তোমরা কিভাবে আমাদের জীবনে জড়িয়ে আছো। তোমাদের অবস্থান আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। সেই কারণে তোমাদের শ্রদ্ধা করতাম আমি, কিন্তু আজ আজ তোমাদের ঘৃণা করি। আমি সত্যি ঘৃণা করি। সিংহলের সামনে সত্যি আজ বড় বিপদ, কিন্তু সেই বিপদের মধ্যে যখন গণনা করলাম তখন কেন তোমরা আমাকে জানালে না যে এই বিপদ থেকে রক্ষা পেতে হলে খনা বিপদে পড়বে। খনা সিংহলের জন্য কি না করেছে, আর তোমাদেরও কতই না শ্রদ্ধা করে, আর তোমরা কিনা খনাকে সিংহলে রক্ষা করতে পারছো না। ওকে সত্যি কি তবে সিংহল ছেড়ে চলে যেতে হবে? ওর স্বপ্ন, ওর শিক্ষা সব অপূর্ণ থেকে যাবে? না, তা হতে পারে না, কিছুতেই না। খনাকে যদি সত্যি সিংহল ছেড়ে চলে যেতে হয় তাহলে তাই থাকবে তোমরা, আর আমি তাহলে কিছুতেই তোমাদের কাছে আসবো না, আর তোমাদের নিয়ে গণনাও করব না। এটাই আমার প্রতিজ্ঞা। খনা, কি হলো? এত ভেঙে পড়েছো যে বড়? না, আমি ঠিক ভেঙে পড়িনি। আসলে আসলে আমি নিজেই যেন ঠিক মতো। বুঝতে পারছো না তাই তো?
জানি বুঝতে পারছো না, পাইলে তুমি এ কথা বলতে না। কেন? এ কথা তুমি কেন বলছো? তুমি রাজবংশের নারী খনা, তোমাকে অনেক কিছু মেনে চলতে হয়, কিন্তু এ কথা কি তুমি অস্বীকার করতে পারবে? নিয়েছি আমি। বাহ, খুব ভালো কথা, কিন্তু তোমার মনের কি হবে? জানি না। মিহিরের মনের কি হবে? আর মিহিরের মস্তিষ্কেরই বা কি হবে? মিহির যদি আমার সত্যি বন্ধু হয়, ও যদি সত্যি আমার অন্তরাত্মার সাথী হয়, তাহলে ও ঠিক বুঝতে পারবে যে কেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কাউকে বোঝা কি এতই সহজ খনা? তার মানে? কারোর সিদ্ধান্ত বোঝা বা কারোর সিদ্ধান্ত মেনে নেওয়া কি অন্তরাত্মার বন্ধুত্বের পরিচয় খনা? জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না। তুমি যে নিজেই চূড়ান্ত অস্থির হয়ে রয়েছো, তোমার মন অশান্ত হয়ে রয়েছে কেন খনা? বড় ক্লান্ত লাগে আমার, সত্যি আমি বড় ক্লান্ত। শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো খনা, ঘুমিয়ে পড়ো। সময় তোমাকে বলে দেবে তোমাকে কখন কি করতে হবে। ঘুমিয়ে পড়ো খনা, ঘুমিয়ে পড়ো। সত্যি কথা বলো তো, তোমরা কি সত্যি কোনো অলৌকিক কিচ্ছু করতে পারো না যাতে খনা সিঙ্গলে থেকে যায়? ছোট্টবেলায় যখন খনাকে অপহরণ করা হয়েছিল, তখন আমার কষ্টের কথা ভেবেই তুমি খনাকে ফিরিয়ে আনার পথ দেখিয়েছিলে। তাহলে আজ তোমরা চুপ করে আছো কেন? কেন খনাকে সিঙ্গল ছাড়তে হবে? তোমরা কি আমার কষ্ট সত্যি বুঝতে পারছো না? এই গভীর রাতে কে এলো? মিহির, অনেক রাত হয়েছে, তুমি দরজা খুলো না। কে এসেছে দেখবো না? তোমার পিতা আজকে গৃহে নেই, কি দরকার এত রাতে দরজা খোলার? হ্যাঁ মিহির, খুলো না মিহির। হায় ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো ঈশ্বর। এ কি, আপনি এত রাতে? ক্ষমা করবেন,
এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য। না না প্রধানমন্ত্রী মশাই, আপনি স্বয়ং যখন এত রাতে এসেছেন, কি হয়েছে? প্রাসাদে কোনো ঘটনা ঘটেছে? না না, প্রাসাদে তেমন কিছু ঘটেনি। আসলে আসলে একটু দরকারেই। প্রধানমন্ত্রী মশাই, আপনি তো সংকোচ করছেন কেন? বলুন না, কি হয়েছে প্রাসাদে? হ্যাঁ মিহির, বলবো, তোমাকেই তো বলতে হবে, কিন্তু কিন্তু তার আগে তোমার পিতামাতার অনুমতি প্রয়োজন। প্রধানমন্ত্রী মশাই, আপনার কথাবার্তা কিন্তু আমার মোটেও স্বাভাবিক বলে ঠেকছে না। কি হয়েছে আপনি নির্দ্বিধায় বলুন, কি বলতে চান? আসলে কথাটা কিভাবে শুরু করব সেটাই ভাবছি। আপনারা কথাটা ভালোভাবে নেবেন তো? প্রধানমন্ত্রী মশাই, আপনি আমাকে বলুন, কি যেন বলছিলেন? আমাকেই আপনার? হ্যাঁ মিহির, তোমাকেই আমার খুব প্রয়োজন। মিহিরকে প্রয়োজন? কি ব্যাপার বলুন তো? দেখুন, প্রাসাদের পরিস্থিতি এক ভিন্নতর দিকে যাচ্ছে, তাই রাজকুমারী খনাকে নিয়ে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর সেই সিদ্ধান্ত বলবৎ করার জন্য মিহিরের সাহায্য প্রয়োজন। খনাকে নিয়ে সিদ্ধান্ত, মিহিরের সাহায্য? প্রধানমন্ত্রী মশাই, আমি কিন্তু ঠিকমতো কিছুই বুঝতে পারছি না। তাহলে এবার আসল কথাটা বলেই দিই। খনাকে এই প্রাসাদ থেকে তথা এই সিংহল থেকে সরাতে হবে, বহু দূরে কোথাও সুরক্ষিত রাখতে হবে, যার খবর কেউ জানবে না। তারপর? আর এই কাজটা করার জন্য আমার এমন একজনকে প্রয়োজন যার উপর আমি ভরসা করতে পারি, যার তত্ত্বাবধানে খনা সুরক্ষিত থাকবে। আর গোটা সিংহলে মিহির ছাড়া সেটা আর কেউ করতে পারবে না। এসব কি বলছেন কি আপনি প্রধানমন্ত্রী মশাই? মহারাজ, রানীমা, ওনারাও জানবেন না খনা কোথায়? না, কেউ জানবে না। হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই, আমি প্রস্তুত। আমি খনাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারবো, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। এসব কি বলছেন কি আপনারা? আচ্ছা, আপনারা কি উন্মাদ হয়ে গেলেন? জানি জানি আমার কথা আপনাদের কাছে এখন পাগলের প্রলাপ ছাড়া কিছুই মনে হবে না, কিন্তু কিন্তু আমি যে নিরুপায়। ঈশ্বরের দোহাই আপনাকে প্রধানমন্ত্রী মশাই, ভবিষ্যতে কোনো দিন এরকম প্রস্তাব আপনি আমার কাছে আর আনবেন না। আপনি একবার পুরো অবস্থাটা বোঝার চেষ্টা। অবস্থা যাই হোক না কেন, আপনার কথায় সায় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মা, আমি কিন্তু এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তাই আমার মতামতের উপর তুমি কোনো কথা বলো না। প্রধানমন্ত্রী মশাই, আমি সত্যি বলছি, আমি প্রস্তুত। মিহির, তোমার যোগ্য পবিত্র অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে মানে কিন্তু এই নয় যে প্রতিটা বিষয় সিদ্ধান্ত নিতে তুমি শিখে গেছো। তোমার মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। আর প্রধানমন্ত্রী মশাই, মিহিরকে আপনি যে কাজটা করতে বলছেন, সেই কাজটাও তো মহারাজের মতবিরুদ্ধ কাজ। তো শেষ পর্যন্ত কি আপনি মিহিরকে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করতে চাইছেন? দেখুন, আচার্য দেব এবং দেবী বসুন্ধরাও মহারাজ ও রানীমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। যদিও তারা তাদের মতামত মহারাজ এবং রানীমার উপর চাপিয়ে দিচ্ছেন না, কিন্তু তবু তারা তো ভিন্ন মত পোষণ করছেন। তাহলে আপনার কি মনে হয় তারাও রাষ্ট্রদ্রোহী? তবুও প্রধানমন্ত্রী মশাই, আপনার এই সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। আপনি একবার ভাবুন, মহারাজের নজরে মিহিরের অবস্থানটা কতটা নিচে নেমে যাবে। মহারাজও এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। পিতা হিসেবে খনার বিবাহের এই সিদ্ধান্ত তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। যেহেতু তিনি সিংহলের সর্বশ্রেষ্ঠ, তাই অনিচ্ছা সত্ত্বেও এই সিদ্ধান্ত তাকে মেনে নিতে বাধ্য করছে। তাই যদি হবে, তাহলে আপনি কেন খনাকে নিয়ে দূরে কোথাও চলে যাচ্ছেন না? দেখুন, মিহিরের অনুপস্থিতি অনুরাধাপুরমে যেটুকু অভাব সৃষ্টি করবে সেটা আমি সামলে নিতে পারবো, কিন্তু আমার অনুপস্থিতি সকলে অনুভব করবে, কারণ মন্ত্রী সভায় তখন একটাই আলোচনার বিষয় হবে যে রাজপুরোহিত মশাইয়ের পুত্র রাজকুমারীকে অপহরণ করেছে।
প্রধানমন্ত্রী মশাই, আপনি কি করে ভাবছেন বলুন তো যে এই ব্যাপারে আমার পক্ষে অনুমতি দেওয়া সম্ভব? মা, তুমি কিন্তু অকারণে দুশ্চিন্তা করছো। প্রধানমন্ত্রী মশাই যখন নিজে বলেছেন তখন তিনি সব দিক বিচার বিশ্লেষণ করেই বলেছেন। হ্যাঁ, আমি আমার সব থেকে বিশ্বাসযোগ্য প্রহরী ওদের সঙ্গে পাঠাবো, যাতে ওদের কোনো বিপদ না হয়। আর ওরা বড়জোর 2 দিন কি 3 দিনের মধ্যেই তো ফিরে আসবে। প্রধানমন্ত্রী মশাই, 2-3 দিনের মধ্যে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? বলতে পারেন খনা সত্যি ভাগ্যলক্ষ্মী কিনা এটা তারই পরীক্ষা। খনা যদি সত্যি ভাগ্যলক্ষ্মী হয়, তাহলে সিংহল থেকে খনাকে সরানো মাত্রই সিংহলে বড় কোনো বিপত্তি ঘটবে। আর তখনই সবাই বুঝতে পারবে খনাকে বিবাহ দিয়ে সিংহল থেকে বিদায় জানানোর সিদ্ধান্তটা কতটা ভুল। আর কোনো আপত্তি নেই মা, প্রধানমন্ত্রী মশাই যা বলেছেন আমি তা অবশ্যই পালন করব। মিহির, এই বিষয়ে অনুমতি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দুঃখিত মা, তাহলে এই জীবনে প্রথমবার তোমার কথা অবাধ্য তাহলে আমাকে হতে হবে। মিহির, তোমার মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না কিন্তু। মা, তুমি যাই বলো না কেন, আমি এই কাজ করবই। মিহির, আমাকে কেউ আটকাতে পারবে না মা, আমি যাবই। মিহির! না মা, তুমি যাই বলো না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও পেছাবো না। প্রধানমন্ত্রীর মতো সঙ্গে আমি যাবই। মিহির, মিহির, আমার কথা শোনো। মিহির, তোমার পিতা গৃহে নেই, আমি কি করে এত বড় অনুমতি তোমাকে দিই বলো? আমি প্রতিজ্ঞা করছি, রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আমি ওনাকে বোঝাবো। উনি ভোরবেলায় ফিরলেই আমি ওনার সঙ্গে কথা বলবো। আর সবাই যদি মিহিরের বিষয়ে জিজ্ঞেস করে, আমি কি বলবো প্রধানমন্ত্রী মশাই? আপনি বলবেন যে নিকট কোনো আত্মীয়ের অসুস্থতার জন্য মিহির কয়েকদিনের জন্য বাইরে গেছে, আর আপনি এই কয়েকদিনের জন্য প্রাসাদে যাবেন না। এবার আপনি আমাদের অনুমতি দিন। আমি কথা দিচ্ছি, মিহিরের কোনো ক্ষতি হবে না। মা, তুমি তো খনাকে নিজের সন্তানের মতোই ভালোবাসো। আজ ওর বিপদে এটুকু আমাকে সাহায্য করতে দেবে না? আমাকে আশীর্বাদ করো মা। সাবধানে যেও বাবা। মিহির, চলো। হে ঈশ্বর, রক্ষা করো আমার মিহিরকে রক্ষা করো তুমি।